উন্নয়নের যে মহাসড়কে আমরা চলছি এটা তো একটা রাজনৈতিক স্লোগান ছিল, এটার সাথে বাস্তবতার তেমন মিল ছিল না। হ্যাঁ, বলতে পারেন যে এখানে আপনার বিভিন্ন ধরনের অবকাঠামো হয়েছে, হ্যাঁ, মেট্রো রেল, পদ্মা ব্রিজ, বিভিন্ন ধরনের আরও হাইওয়ে, এই সমস্ত এক্সপ্রেসওয়ে, নানান কিছু হয়েছে এবং এগুলো হয় বিভিন্ন যে সমস্ত সরকার, বিশেষ করে যারা খুব একটা ডেমোক্রেটিক না, গণতান্ত্রিক না, কিংবা তারা স্বৈরাচারী, তারপরেও তারা কিছু উন্নয়ন দেখাতে চায়, তাদের কিছু মডেল প্রজেক্ট থাকে, সেগুলি থাকে হলো এইরকম অবকাঠামো বিষয়। আপনি যদি মনে করেন যে শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে ব্যয় করেন, উন্নত করেন, তাদের এই শিক্ষার গুণমান উন্নত করেন কিংবা স্বাস্থ্যের সেবার মান উন্নত করেন, এগুলি কিন্তু দেখা যায় না। মানুষ হয়তো মনে মনে খুশি হবে এগুলি পেয়ে, কিন্তু এটা তো দৃশ্যমান না, তারা দৃশ্যমান উন্নয়ন দেখাতে চায়, সেই জন্য ওগুলি একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার যত বড় প্রজেক্ট হবে, প্রকল্প হবে, একটা দুর্নীতিযুক্ত সমাজে এটার সুযোগটা আরও বেশি, এবং সেজন্য এই সরকার থেকে এবং তার সরকারের আশেপাশে যারা থাকে তারা সবাই বড় বড় প্রকল্পের জন্য আগ্রহী হয়ে ওঠে বেশি। তো যার জন্য এই বড় বড় প্রকল্প হয়েছে, ব্যাপক দুর্নীতিও হয়েছে। এখন তো বিভিন্ন ধরনের হিসাব আসছে যেগুলোর আসলে খতিয়ে দেখতে হবে, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কত টাকা গেছে, কত বিলিয়ন ডলার চলে গেছে ইত্যাদি। আসলে সেটা তো বোধগম্যই আমাদের ছিল। আপনার পদ্মা ব্রিজের বানানোর শুরুতে যে ধরনের হিসাবটা দেওয়া হয়েছিল, পরে যে কতখানি দাঁড়ালো, এখানে যে কালক্ষেপণ একটা হয়, আবার খরচেরও যে প্রবৃদ্ধি সেটা বাড়তে থাকে গুণতিক হারে। এইগুলোর সুবিধাভোগী কারা? বড় বড় সব মানে এখানে একটা জিনিসটা কি, যে এই সমস্ত দুর্নীতিটা গড়ে উঠেছে একটা চক্র আর কি, রাষ্ট্রীয় চক্র। এই রাষ্ট্রীয় চক্র, এগুলো সদস্য কারা? এগুলো সদস্য হচ্ছে আপনার দুর্নীতিবাজ রাজনীতিবিদরা, তারপরে আমলারা, দুর্নীতিবাজ আমলা, আমলার মধ্যে আপনার বোথ সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি এগুলো থাকে, ল এনফোর্সিং, তারাও কিন্তু একাংশ জড়িত হয়ে যায় এটার মধ্যে। আর দুর্নীতিবাজ ওই ব্যবসায়ী, যারা ব্যক্তি খাতের যে যারা এটা করতে চায়, এই যে কয়েকজনকে মিলে একটা গোষ্ঠী গড়ে উঠেছে, এই গোষ্ঠীগুলোই কিন্তু এই সমস্ত বিভিন্ন সরকারের উন্নয়ন প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে টাকা, কিন্তু অনেক টাকা নিয়ে নেয় এবং সেগুলি আবার তারা বাইরেও নিয়ে যায়, লন্ডার করে।